নমস্কার বন্ধুরা, কাঁচা আম ও পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি করে খেয়েছেন। আজকে শেয়ার করছি আম ভাজার রেসিপি। আর এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বানিয়ে নেওয়া যেমনই সহজ, খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত। কোনো রকম ঝামেলা ছাড়াই এই আম ভাজাটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে আমি আম ভাজাটা বানিয়ে নিই দেখে নেওয়া যাক। আমি ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। আম ভাজা বানাবার জন্য এখানে আমি দুটো আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই আমগুলো কিন্তু আমাদের গাছের। এবার আম দুটোকে আমি কেটে নেব। প্রথমেই আমি ছুরি দিয়ে আমের মাথার দিকটা কেটে নিচ্ছি। দেখুন মাথার দিকটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার খোসা সমেত আমি আমটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই আম ভাজাটা যদি খোসা সমেত করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন আমার একটা আমের একটা দিক কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি বাকি দিকটাকেও কেটে নিচ্ছি। আর এভাবেই আমি ওই আমটাকেও কেটে নেব। দেখুন আমার আম দুটো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও পোকা নেই। এবার আমি আম ভাজাটা করে নেব। এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি। যেদিকে খোসার দিক আছে সেই দিকে আমটা দিয়ে দিতে হবে। এবার একদিক হয়ে গেলে উল্টে অন্য দিকটাকেও আমি ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রকমের আমের রেসিপি শেয়ার করা আছে, যেমন আমের লুচি, আমের বড়া, পাকা আমের সন্দেশ, কাঁচা আমের সন্দেশ, আমের আচার, আরও অনেক রকমের। আপনারা চাইলে একবার চেক করে নেবেন। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োটা আমি কতটা দিয়েছি। এবার আমগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা কি কখনো আম ভাজা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। দেখুন আমার চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন আমগুলো বেশ লাল লাল হয়ে এসেছে, তার মানে বুঝতে হবে আমগুলো ভাজা হয়ে গেছে। আমার আম ভাজাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো আম ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আম ভাজা। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।